সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে ওমানে চাঁদ দেখা না যাওয়ায় 17ই জুন ঈদ উদযাপন হবে। এছাড়া যুক্তরাজ্য সহ ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। মনিরুজ্জামান বাবু রিপোর্ট। মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 20 লাখ মানুষ হজের সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেছেন। সংযুক্ত আরব আমিরাতে পালিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের প্রধান জামাত দেশটির রাজধানী আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দুবাই ও শারজাহ সহ দেশটির 60টি প্রদেশে ভোর 5টা 41 মিনিট থেকে ভোর 5টা 50 মিনিট পর্যন্ত প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পরই আমিরাত সরকারের অনুমোদন দেয়া নির্ধারিত স্থানে পশু কোরবানি করা হয়। যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দেশটির কুয়েত গ্র্যান্ড মসজিদে। এছাড়া বিভিন্ন দেশের প্রবাসীদের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় হাসাবিয়া বড় মসজিদে। এবারও কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের অনুমতিতে বাংলাদেশি অধ্যুষিত এলাকার 20টি মসজিদে বাংলা খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবগণ। এদিকে কাতারের রাজধানী দোহাতে 675টি মসজিদে একই সাথে ঈদুল আজহার নামাজ হয়। কাতারের MHM স্কুল এবং কলেজের মাঠে ঈদের নামাজ আদায় করেন কাতারের নিযুক্ত রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম সহ বাংলাদেশিরা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এবারও চলছে বিষণ্ণ ঈদ। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও বিবর্ণ কাটছে গাজাবাসীর। ইসরায়েলি বাহিনীর হামলায় কেউ হারিয়েছে স্বজন ও কাছের মানুষকে, কেউ আবার আহত হয়েছে। এর মাঝেও পবিত্র আল আকসা মসজিদে পশ্চিম তীরের মুসল্লিরা আদায় করেন ঈদুল আজহার নামাজ। মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপের দেশগুলোতে আজ অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহা। সকাল 7:30 থেকে বেলা 11:30 পর্যন্ত স্পেনের বিভিন্ন শহরের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দেশটির বার্সেলোনা ও মাদ্রিদে সবচেয়ে বেশি বাংলাদেশি ঈদের জামাতে অংশগ্রহণ করেন। এদিকে ইতালিতেও ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছে প্রবাসী বাংলাদেশিরা। রাজধানীর রোমে প্রায় শতাধিক মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া যুক্তরাজ্য, মিশর, মরক্কো, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়াতেও ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মনিরুজ্জামান বাবু, 71।